প্রস্ত করার পর পরে আপনার কাছে দুইজন ফেরেশতা চলে আসবে, যাদেরকে বলা হয় মুনকার আর নাকির। দুইজন ফেরেশতা আপনাকে তুলবে, তোলার পরে আপনাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যখন জিজ্ঞাসা করা হবে, আপনি যদি দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করে যান, তাহলে আপনার জন্য এই প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে, আপনি সুন্দরভাবে প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, জীবনে বিয়ে শাদী পর্যন্ত তিনি করেন নাই। রাবিয়া বসরি যখন মৃত্যু হয়ে গেল, তাকে কবরস্থ দেওয়া হলো। হযরতে হাসান বসরি একদিন স্বপ্নের ভিতরে রাবিয়াকে জিজ্ঞাসা করতেছে, রাবিয়া রে, তোমাকে তো কবরস্থ করা হলো, কবরের পরে তোমার সাথে তো আর সাক্ষাৎ হয় নাই, কে তুমি একটু বলো বলো তোমার কবরে কি অবস্থা হয়েছিল বলো। রাবিয়া ডাক দিয়ে বলেন, তাহলে আমার কবরের কথা শুনুন। যখন আমাকে কবরে রাখা হয়, রাখানোর পরে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, মুনকার আর নাকির। এসে বলে, হে আল্লাহর বান্দী, ওঠো, উঠে বসো। আমি বসলাম, বসার পর আমাকে বলে মার রব্বুকা, তোমার রবকে যখন প্রশ্ন করলো, আমি ওই দুজন ফেরেশতাকে বললাম তোমরা কারা, আমাকে প্রশ্ন করতে চাও তোমরা কারা। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আমরা হলাম আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। বলে, কি জন্য এসেছো? বলে, তোমাকে সওয়াল জবাব নেওয়ার জন্য এসেছি। কোথা থেকে এসেছো? বলে, আসমান থেকে আমরা কবরে এসেছি। বলে, আসমানের দূরত্ব কত হবে, কত হবে? ওই ফেরেশতা দুইজন বলতেছে 500 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, 500 বছর অতিক্রম করে এই জায়গায় এসেছি, রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, এই আল্লাহর ফেরেশতারা, তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে কবর এসেছো, তোমাদের কি রবের কথা স্মরণ আছে, মনে আছে? দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা কেমনে করে সেই মালিককে ভুলে যাব? অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর কথা স্মরণ আছে। রাবিয়া বসরি এবার দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, তাহলে শোনো শোনো শোনো, যদি তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করার পরে যদি সেই প্রভুকে, সেই মালিককে যদি ভুলে না যাও, আমি রাবিয়া কেমনে করে 3.5 ফিট মাটির নিচে এসে সেই প্রভুকে ভুলে যায়? তোমাদেরকে একটু ভেবে কি বাদে না, আমি কেমনে করে সেই প্রভুকে ভুলে যাই, যেই প্রভুর প্রেমে পড়ে জীবনটা কাটিয়ে দিয়েছি, জীবনে কোনোদিন বিয়ে পর্যন্ত করিনি, প্রভুর প্রেমে জীবনটা কেটে দিয়েছি, আমি কেমনে করে সেই প্রভুকে ভুলে যাই? ফেরেশতারা ডাকতে বলে, মালিক গো, আপনার কেমন বান্দি, এরকম বান্দি তো কোনোদিন দেখিনি, কোনোদিন দেখিনি। হায় রে, আমাদের কি বরং ঘুরে প্রশ্ন করে। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ ফেরেশতারা, আমার বান্দি ঠিকই বলেছে রে, তোরা আমার বান্দিকে আর ডিস্টার্ব করিস না, তোরা আমার বান্দিকে সুন্দর করে ঘরে রেখে চলে আয়। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ না করে যান, যদি দুনিয়ার মোহে পড়ে যান, দুনিয়ার প্রেমে পড়ে যান, তাহলে কবরটা আপনি ধরা খেয়ে যাইবেন। আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন ব্যক্তির জন্যই কবরটা হবে জান্নাতের বাগিচা, আর কোন ব্যক্তির জন্যই কবরটা হবে জাহান্নামের গর্ত। আপনি যদি বাচ্চার হন, আপনাকে জিজ্ঞাসা করবে, বলো বল আপনার রবকে, আপনি বলবেন হা হা লা আদরি, হায় রে, আমি তো কিছুই জানি না, কি প্রশ্ন করতেছে কিছুই জানি না। এবার প্রশ্ন করবে, তোমার দিন কি?
বলবে হা হা লাদ্রি, আমি তো কিছুই জানি না সম্পর্কে, আমি তো কিছুই জানি না। এবার নবীকে দেখাইবেন লোকটাকে কি তুমি চেনো? বলে হা হা লাদ্রি, না না একে তো আমি কোনোদিন দেখিনি। বলে তুমি মিথ্যা কথা বলতেছ। এবার ওই ব্যক্তিকে কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে, দুই দিক থেকে মাটি চেপন দিবে এবং জাহান্নামের পোশাক পরাইয়া দিবে, জাহান্নামের সব আযাবগুলো তার কবরে সেট করে দিবে। নাউযুবিল্লাহ। যখন কবরের সওয়াল হয়ে যাবে, সওয়াল হওয়ার পরে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন কয় শ্রেণীতে? আমি কিন্তু লাইন ধরে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আছে তিন শ্রেণীর ভিতরে প্রথম নাম্বার শ্রেণী হলো এমন ব্যক্তি যেই সমস্ত ব্যক্তির খাতা খোলার সঙ্গে সঙ্গে দেখবে তাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, নেকি বলতে কিছু নাই। ওই সমস্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ পাপ কাজ করে, বিন্দু পরিমাণ পাপ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাকে সুন্দর করে দেখায়া দেব। বিন্দু মাত্র যদি গুনার কাজ করেন, এটা তার জন্য আপনার বরদাস্ত করা হবে না। বলে তিন শ্রেণীর ভিতরে এক নাম্বার হলো যাদের আমল নামা এইভাবে খোলা হবে রে, এইভাবে খুলে দেখবে, হায় রে তার আমলের ভিতরে নেকির বলতে কোনো কিছুই নাই। নেকি বলতে কোনো কিছুই নাই, শুধু তার ভিতরে গুনার গুনাহ। বলে গুনার দ্বারা খাতা ভরপুর হয়ে গেছে, গুনার দ্বারা খাতা ভরপুর হয়ে গেছে। হায় রে আফসোস আফসোস। প্রথম নাম্বার ব্যক্তি, যতগুলো মানুষ থাকবে সবাইকে একত্রিত করা হবে, জাহান্নাম থেকে একটা কালো গর্দান বের হবে। বলে পাখিরা যেরকম ঠোঁট ঢুকিয়ে পানিগুলো নিয়ে যায়, ওই কালো গর্দান ওই সমস্ত বদকার ব্যক্তিদেরকেই ছো মেরে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, এমন শ্রেণীর ব্যক্তিরা যাদের আমল নামায় গুনাহ বলতে কিছুই নাই, শুধু নেকি আর নেকি। তারা জীবনে কোনোদিন বদ কাজ করে নাই, খারাপ কাজ করে নাই। বলে وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এমন সমস্ত ব্যক্তি যাদের আমল নামায় খাতা খোলা হবে রে, আমলের ভিতরে শুধু নেকির আমল, নেকির আমল। বদি বলতে তাদের কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। তাদেরকে ডাকতে বলবে, হে আল্লাহর মনোনীত বান্দারা, তোমরা ওঠো ওঠো, তোমরা যাও বেহেশতের দিকে, তোমরা রওনা দাও, বেহেশতের দিকে তোমরা রওনা দাও। আরেক শ্রেণী মানুষ থাকবে যারা তাহাজ্জুদ গুজারি, রাত্রে গভীর রাত্রে তাহাজ্জুদ করেছে, এমন ব্যবসায়ী যারা সলিড ভাবে ব্যবসা করেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। যারা এটা মেনে চলছে, ব্যবসাকে হালাল বুঝে চলেছে, বলে এই সমস্ত ব্যক্তিদেরকেও ডাক দিয়ে বলা হবে, আল্লাহর মনোনীত বান্দারা তোমরা যাও জান্নাতের দিকে চলে যাও। তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তারা বেহেশতের কাছে চলে যাবে। বেহেশতের দারোগাগুলো ডাক দিয়ে বলবে, হায় রে এই সমস্ত বান্দারা কতই না ভাগ্যবান, কতই না সৌভাগ্য। যাও যাও তোমরা বেহেশতের ভিতরে ঢুকে যাও, এটা এমন একটা জায়গা রে, এই জায়গা থেকে আর কেউ কোনোদিন বের হবে না। গণ সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার,
এমন শ্রেণীর ব্যক্তিরা যাদের খাতা খোলার সঙ্গে সঙ্গেই দেখা যাবে নেকিও আছে আবার বদিও আছে, নেকিও করেছে খারাপ কাজও করেছে। আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দাকে মাফ করে দিবেন, কোন বান্দাকে ধরা খেয়ে যাবে। বলে এই শ্রেণীর ব্যক্তিদেরকে যখন মিজানের পাল্লা খাড়া করা হবে সবাই হাহাকার করবে, হায় রে না জানি কি হয়, না জানি কি হয়। ওই সমস্ত ব্যক্তিরা মিজানের পাল্লার নিকটে এমন অবস্থা হবে তাদের সেন্স বুদ্ধি কোনো কিছুই তাদের থাকবে না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রেখে ঘুমাইলেন। এমন সময় আয়েশা সিদ্দিকার আখিরাতের কথা স্মরণ হয়ে গেল, আখিরাতের কথা স্মরণ হয়ে গেল। আয়েশা চোখের পানি ধরে রাখতে পারে না, মা কান্দে, হায় রে আখিরাতের কথা চিন্তা করে মা কান্দে। আয়েশা সিদ্দিকার চোখের পানি দিয়ে মুখ ভেসে যায়। হঠাৎ করে রাহমাতুল আলামিনের চেহারার উপরে যখন চোখের পানিটা পড়েছে, রাহমাতুল আলামিন অমনি করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে আয়েশা সিদ্দিকার দিকে যখন তাকাইছে, তাকায় থেকে মা কান্দে। বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে আয়েশা রে তুমি কেন কান্নাকাটি করছো, তোমার কি ব্যথা লেগেছে, ব্যথা লেগেছে? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে নবী গো এই মুহূর্তে যে আমার আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে, নবীজি আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই ওই আখিরাতের কঠিন দিনে বলেন তো আপনি কি আমাদেরকে ভুলে যাইবেন নি? আপনার পরিবার বর্গ কি আপনি ভুলে যাইবেন নি? রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে এ আয়েশা শোনো, আখিরাতের জগৎ এমন একটা জায়গা রে, যেই জায়গায় মানুষ তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না রে। কঠিনতম বন্ধু আপনজন বিবি যে কানা থাকে ওই তিনটি জায়গায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না, আয়েশা স্মরণ করতে পারবে না। যাই মাত্র এই কথা বলেছে আয়েশা চোখের পানি দূর রাখতে পারে না, মা কান্দে। আর বলে নবী গো সেই তিনটি জায়গা কোন কোন জায়গা আমাকে বলেন। নবী তোমার আয়েশাকে ডাকতে বলেন এ আয়েশা রে যখন মিজানের পাল্লা খাড়া করা হবে আর মানুষকে ওই মিজানের পাল্লার নিকটে রাখা হবে, আমলনামা যখন শুরু হয়ে যাবে তামাম মানুষ ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। হায় রে না জানি কি গতি হবে, কি গতি হবে রে, কি গতি হবে। আমি যদি ধরা খেয়ে যাই তাহলে আমার কি গতি হবে রে। তামাম মানুষজন ছটফট করতে থাকবে। এ আয়েশা ওই সময় কোনো ব্যক্তি কাউর দিকে তাকাবে না, কোনো ব্যক্তির কথা স্মরণ থাকবে না রে। তামাম আপনজন সব কিছু গেছে ভুলে যাইবে। যখন এই কথা বলছেন আয়েশা সিদ্দিকা আরো জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার ডাক দিয়ে বলে নবী গো দ্বিতীয় নাম্বার জায়গা কোন জায়গা নবী গো বলেন। নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে শোনো, দ্বিতীয় নাম্বার জায়গা হলো এমন জায়গা যখন মানুষের এই আমলগুলো বন্টন করা হবে। পরীক্ষা দেওয়ার পরে 2-3 মাস পর রেজাল্ট আসে। রেজাল্টের জন্য মানুষ পেরেশানি হয়ে যায়, কি রেজাল্ট আসবে, না পাস করব না ফেল করব। বলে ওই সময় মানুষ পেরেশানি হয়ে যাবে, হায় রে আমার আমল যদি ডান হাতে যদি না আসে আমার তো বিপদ হয়ে যাবে। যার আমলটা ডান হাতে চলে আসলো কামিয়াবি হয়ে গেল, যার আমলটা বাম হাতে চলে আসলো রে আর মতন হতভাগার পৃথিবীর ভিতরে কেউ নাই। এ আয়েশা এমন একটা জায়গা হবে ওই জায়গায় কোনো ব্যক্তি কারোর কথা জিজ্ঞাসা করবে না, সবাই যার যার মতন পেরেশানে থাকবে রে, যার যার মতন পেরেশানে থাকবে। হায় রে হায় এমন একটা জায়গা, ওই জায়গায় কেউ কারোর কথা বলবে না।
আয়েশা কেউ কারোর দিকে তাকাবে না। এবার মা আয়েশা আরো জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, নবী গো আরো জায়গা যে রয়েছে, ৩য় নাম্বার জায়গাটা কোন জায়গায়? নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে শোনো শোনো, ৩য় নাম্বার এমন একটা জায়গা রে, যেই জায়গায় তামাম মানুষজন জড় হবে, সেটা হলো পুলসিরাতের রাস্তা। পুলসিরাতের কিনারায় তামাম মানুষজন সকলেই জড় হয়ে যাবে। বলে এই জায়গায় যারা নেককার, যারা পরহেজগার, যারা ভালো আমল করেছে, বলে এদের ভিতর থেকে কেউ বিদ্যুৎ আকারে পার হয়ে যাবে। রাস্তাটা চুলের মতন চিকন আর ওই হীরার মতন ধারালো হবে, কিন্তু নেককার ব্যক্তিরা কোনো ব্যক্তি বিজলি আকারে পার হয়ে যাবে। গন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি ঘোড়ার মতন সওয়ার হয়ে পার হয়ে যাবে, কোনো ব্যক্তি দৌড়ে পার হয়ে যাবে, কোনো ব্যক্তি হেঁটে হেঁটে পার হবে, আর কোনো ব্যক্তি হামাগুড়ি দিয়ে পার হবে। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কেননা জাহান্নাম হলো ওই পুলসিরাতের নিচে অবস্থান করতেছে। বলে যারা নেককার পরহেজগার তারা এই পথ পাড়ি দিয়ে জান্নাতে যাবে, আর যারা বদকার তারা ওই পথ থেকে পড়ে তারা জাহান্নামের ভিতরে চলে যাবে। এ আয়েশা এমন একটা জায়গা রে, এই জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না রে আয়েশা, কেউ কাউর দিকে তাকাইবে না। আয়েশা আরো কান্নাকাটি করছে, অধৈর্যে কান্নাকাটি করছে। মা আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো যদি আপনি আমাদের ভুলে যান কি গতি হবে, কি গতি হবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, সর্বপ্রথম জমিন থেকে আমি বের হব, কঠিন কিয়ামতের ময়দানে আমি আগে সুপারিশ করব, আর সর্বপ্রথম আমার উম্মতগণ জান্নাতে যাইবে। গণ সুবহানাল্লাহ। এ আয়েশা, আমার উম্মতগণ আগে জান্নাতে যাইবেন। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার উম্মতগণও থাকবে, অন্য নবীর উম্মতগণও তো থাকবে, বলেন তো বলেন, যদি অন্য নবীর উম্মতগণ যদি থাকে তাহলে আপনি কেমনে করে আমাদেরকে চিনবেন, নবীকে কেমনে করে চিনবেন? নবীজি ডাক দিয়ে বলে, আমার পানের সাহাবারা তোমরা শোনো শোনো, যদি হাজার হাজার ঘোড়া থাকে, আর এই ঘোড়ার ভিতর থেকে যদি কোনো ঘোড়ার মাথায় যদি সাদা কোনো চিহ্ন থাকে, তিলা পরা চিহ্ন থাকে, বলো তো বলো ওই ঘোড়াটা কি বের করা সহজ হবে না? সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দরভাবে ঘোড়াগুলো বের করে নিয়ে আসা যাবে, হাজার ঘোড়ার ভিতর থেকে ওই ঘোড়াগুলো বাছাই করা যাবে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা তাহলে শোনো শোনো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতর থেকে আমার সাহাবীদের চেহারা জ্বলজ্বল করতে থাকবে, আমার উম্মতগণের চেহারাগুলো জ্বলজ্বল করতে থাকবে, তাদের অঙ্গগুলো জ্বলজ্বল করতে থাকবে, নূর চমকাইবে। আমি রাসূল আমার উম্মতগণকে দেখে 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 সেখান থেকে নিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এমন একটা জায়গা হবে যেই জায়গায় কঠিন কিয়ামত হবে, আর কেউ কারোর দিকে তাকাইবে না, কিন্তু আমার নবী, আপনার নবী উম্মতকে ভুলবেন না, উম্মতকে ভুলবেন না। কোন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন মিজানের পাল্লা খাড়া করা হবে, তাম মানুষজন মিজানের পাল্লার নিকট অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য একটা করে ফেরেশতা নিযুক্ত করবেন। এবার যখন তাদের হিসাব শুরু হবে রে, যদি কোনো ব্যক্তির হিসাবে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, ভারী হওয়ার কারণে
তার নিয়োজিত ফেরেশতা বুলান্ত আওয়াজে ডাকতে থাকবে, হায় রমকের পুত্র অমক কতই না ভাগ্যবান, সে তার আমলনামা নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে, সে জান্নাতি হয়ে গেছে, তার মতন ভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই রে। এইভাবে ডাকতে থাকবে ডাকতে থাকবে। আর যার আমলনামা বাম হাতে চলে আসবে, আপনার বদির পাল্লাটা বাড়ি হবে, তার ওই ফেরেশতা বলতে থাকবে, হায় রে বদবক্ত অমকের পুত্র অমক, এর মতন হতভাগা পৃথিবীর ভিতরে আর কেউ নাই, আর কেউ নাই। বলে এই যে বারবার বলতে থাকবে, এই সমস্ত ব্যক্তিদেরকে বলে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। ওই ফেরেশতা যখন তার নিকটে আসবেন, আসার পরে লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন কত ভয়ানক অবস্থা হবে ওই দিন, যেই দিন কিয়ামত হয়ে যাবে। হায় রে হায়, তাহলে চিন্তা করে দেখুন ওই দিন কি হবে কি হবে রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা ওয়াদিল হুজন এবং জুকবুল হুজন থেকে তোমরা হেফাজত রেখো। সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কি নবী গো? নবীজি ডাক দিয়ে বললেন, এটা এমন একটা জাহান্নামের ভিতরে এমন একটা স্তর, যেই স্তর জাহান্নাম নিজেই আল্লাহর কাছে 70 বার পানা চেয়েছে। বাবু গো, এই হুব্বুল হুজন এবং এই জায়গা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। জাহান্নাম নিজেই এই জায়গা থেকে ভয় পেয়ে 70 বার আল্লাহর কাছে পানা চেয়েছেন। সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কাদের জন্য বরাদ্দ করা হয়েছে? নবীজি ডাক দিয়ে বললেন, এটা এমন এমন কারি সাহেব যারা নিজে অহংকার করে করে কিরাত করেছে, এমন এমন আলেম যারা অহংকার করে করে চলেছে, তাদের জন্য এই জাহান্নামটা নিযুক্ত করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মানুষকে তো জাহান্নামে দিবে, জাহান্নামের গর্ত কত বড় হবে, জাহান্নামের গর্ত কত বড় হবে রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা নবীজির সাথে চলতেছি, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। এমন আওয়াজ, যে আওয়াজটায় আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম, হায় রে কোথায় আওয়াজটা হলো, বিকট আওয়াজটা কোথায় হলো। সকল সাহাবায়ে কিরামগণ চিন্তায় পড়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, এ আমার ভাই, আমার পারের সাহাবারা, তোমরা যে শব্দটা শুনলাও, তোমরা কি জানো এটা কিসের শব্দ? তামাম সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সাহাবারা, তাহলে শোনো শোনো, এটা এমন একটা আওয়াজ এসেছে, যে আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ৭০,০০০ বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছিল রে সাহাবারা। সেই পাথরটা জাহান্নামের তল দেশে এই মাত্র যা পৌঁছাইল, এই পৌঁছানো ৭০,০০০ বছর সময় লেগেছে। সাহাবায়ে কিরামগণ অতিষ্ঠ হয়ে গেছেন, হায় রে হায়, জাহান্নামের কি গর্ত রে, জাহান্নামের কি গর্ত। তামাম সাহাবায়ে কিরামগণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই জন্য চিন্তা করতে হবে, জাহান্নামের এমন এমন গর্ত হবে, যারা জাহান্নামের ভিতরে যাইবে তারা কোনোদিন আর নিস্তার পাবে না। লা ইলাহা, জবান করে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। তাহলে জান্নাতের জাহান্নামের কত ভয়ানক আকৃতি, যে জাহান্নামের কত বড় গর্ত, এই জায়গায় কি থাকা সম্ভব? এই জায়গায় থাকা সম্ভব নয়। তাহলে ভালো করে শুনুন,
জাহান্নামীদের কি অবস্থা হবে? যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের কি অবস্থা হবে? তাহলে আমরা যদি জাহান্নামের ভিতরে আমরা ধৈর্য ধরতে পারবো না, সহ্য করতে পারবো না। এজন্য আমাদের সেই চিন্তা ফিকির করে চলতে হবে, হায়রে জাহান্নামের ভিতরে কি হবে, জাহান্নামীদের কি গতি হবে। এই চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকে, আমরা কোনোদিন খারাপ কাজ করতে পারি না। গণ ঠিক কিনা? এই জন্য আমাদের সেইভাবে চলতে হবে যাতে করে আমরা খারাপ পথে না যাই, আমরা যেন ভালো পথে যাই। এই জন্য আমাদের সদা সর্বদা এই দুনিয়ার ভিতরে চিন্তা ফিকির করতে হবে। যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের কি ভয়ানক শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, নবীজি ইরশাদ করেছেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষুধা দিবে, এমন ক্ষুধা দিবে, এমন ক্ষুধা দিবে, ক্ষুধার কারণে তারা ছটফট করতে থাকবে। হায়রে ক্ষুধার জ্বালায় আর সহ্য হয় না, তারা বড্ড পেরেশানির ভিতরে পড়ে যাবে। ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারি না, ধীরে ধীরে এমন ক্ষুধার বিকাশবে, তামাম জাহান্নামীরা ছটফট করতে থাকবে। এইভাবে ধীরে ধীরে তারা চিৎকার করতে থাকবে, কান্নায় ভেঙে পড়বে, কান্নার রোল শুরু হয়ে যাবে। একবার যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য খাবার দিবেন, বলে এই খাবারটা যখন খাইবে রে, খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গলার ভিতরে আটকে যাবে, খাবার ভিতরে যাবে না, ভিতরে যাবে না, না দম ফালাইতে পারে না, খাবার ভিতরে ঢুকাইতে পারে। এই মুহূর্তে আবার তারা টেনশনের ভিতরে পড়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবে, কি করা যায়, কি করা যায় রে। তখন তাদের মগজের ভিতরে আসবে, হায় রে দুনিয়ার ভিতরে দেখেছি যদি কোনো খাবার গলায় একটা গেছে, তখন আমরা পানি পান করেছি আর অমনি করে ভিতরে চলে গেছে, তাহলে কি করা যায়, কি করা যায়। ওই সমস্ত জাহান্নামীরা পানির জন্য ছটফট করবে, চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও। তাদেরকে পানি দেওয়া হবে, এমন পানি দেওয়া হবে, টকবক টকবক করবে, পানিটা করবে, টকবক করবে। এই পানিটা যখন তাদের মুখের সামনে ধরা হবে, পানিটাতে তাদের চেহারাগুলো ফসকা পড়ে যাবে। পানিটা যখন তারা পান করবেন, পান করার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে যা আছে সব কিছু গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, হায় রে হায়, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারে না। কি করা যায়, কি করা যায়। তামাম জাহান্নামীরা একত্রিত হয়ে চিন্তা করবেন কার কাছে যাওয়া যায়। তাহলে চলো চলো আমরা মুহাফিজ ফেরেশতার নিকটে যাই। মুহাফিজ ফেরেশতার নিকটে এসে ডাক দিয়ে বলবে, এ ভাই মুহাফিজ ফেরেশতা, তোমরা একটু আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন একদিনের জন্য যদি হয় আমাদের আযাবটা যেন একটু কমায়া দেয়। মুহাফিজ ফেরেশতাদের কাছে যখন বারবার জাহান্নামীরা বলতে থাকবে, ওই সময় মুহাফিজ ফেরেশতাগুলো কি বলছিলেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম তাকুম তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাতি ক্বালু বালা ক্বালু ফাদু ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ওই সমস্ত জাহান্নামীদেরকে বলা হবে, ওই মুহাফিজ ফেরেশতারা বলবেন, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি নবী রাসূল কি যায় নাই, নবী রাসূল কি যায় নাই, প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় বলছেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। আমি
মানব সৃষ্টির শুরুতেও নবী রাসূল পাঠাইছি, শেষেও নবী রাসূল পাঠাইছি, যাতে করে কঠিন কিয়ামতের দিন কোনো বান্দাই কথা বলতে না পারে মালিক গো দুনিয়ার ভিতরে কোনো নবী রাসূল দেন নাই, এই কথা যেন কেউ বলতে না পারে। মহাবীর ফেরেশতারা ওই সমস্ত জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের কাছে কি দুনিয়ায় কোনো নবী রাসূল যায় নাই, কোন নবী রাসূল যায় নাই? এবার ওই তামাম জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা, হা হা নবী রাসূল এসেছিল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছে, বলে ওই জাহান্নামীদের ভিতর থেকে যারা নিম্ন শ্রেণীর জাহান্নামী, যারা নিম্ন শ্রেণীর দুনিয়ায় লোক ছিল, তারা ওই সমস্ত জালিমদেরকে বলবে, বড় বড়দেরকে বলবে, তোমরা বড় ছিল, তোমরা আমাদেরকে এই কথাগুলো বলছো, তোমাদের কথাগুলো শুনছি, তোমরা যা বলছো তাই শুনছি, এখন তো আমাদের আযাব শুরু হয়ে গেছে, তোমরা এখন আমাদের কিছু আযাব ভাগ করে নাও, ভাগ করে নাও, আমাদের আযাবের কিছু অংশ তোমরা নাও। ওই সমস্ত জালিমরা বলবে, আর এটা কেমনে করে সম্ভব, আযাব তো শুরু হয়ে গেছে, আমরা কেমনে করে তোমাদের তা নেব, আমাদের অবস্থাই তো খারাপ হয়ে গেছে, অবস্থাই তো খারাপ হয়ে গেছে, পারবো না। বলে সময় কেউ কারোর বোঝা বন্ধন করবে না, কেউ কারোর বোঝা অংশ নিবে না। এবার সকল ওই সমস্ত জাহান্নামীরা সাক্ষী দিল, ক্বালু বালা, হা হা আমাদের কাছে নবী রাসূল এসেছিলেন। এবার ওই মুহাফিজ ফেরেশতা বলবেন, ক্বালু ফাদউ, তাহলে তোমরা চিৎকার করতে থাকো, ডাকতে থাকো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তোমাদের এই চিৎকার, কাফেরদের এই চিৎকার গুলো আমাদের কারোর যায় আসে না, তোমরা চিৎকার করতেই থাকো, করতেই থাকো, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, চিৎকার করো। সকল জাহান্নামীরা চিৎকার করতে থাকবে আর চিন্তা করতে থাকবে, আর কার কাছে যাওয়া যায় রে, এইভাবে তো আর সহ্য হয় না, সহ্য হয় না, কার কাছে যাওয়া যায়। তামাম জাহান্নামীরা এবার চিন্তা করে দেখবে কার কাছে যাওয়া যায়। সকল জাহান্নামীর ঐক্যবদ্ধ হয়ে বলবে, চলো আমরা মালিক নামক ওই ফেরেশতার নিকটে যাই। এবার মালিক নামক জাহান্নামের গেট দারোয়ান ফেরেশতার নিকটে চলে আসবে, আসার পরে তারা চিৎকার করে বলবে, ভাই মালিক, আপনি প্রভুর কাছে আপনি দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের একবারে নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়, যাতে করে আর আমাদের কোনো শাস্তি না হয়। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর বদবক্ত বান্দারা, তোমরা গুনাহ করেছো, পাপাচার করেছো, তোমাদের ঠিকানা জাহান্নাম, এটা কোনোদিন শেষ হবে না, তোমরা এখান থেকে বের হতেও পারবে না, অনন্তকাল, অনন্তকাল তোমাদের এখানে থাকতে হবে। তাফসীরের ভিতরে রেখেছে, এই কথাটার মাঝে 1000 বছর পার হয়ে গেল, বলের পরে তামাম জাহান্নামীর হতাশ হয়ে গেল, হায় রে হায়, যদি এত সময় চলে যায় আমরা কার কাছে যাব, কার কাছে যাব। তামাম জাহান্নামীর আবার ঐক্যবদ্ধ হয়ে গেল, কারোর কাছে যাওয়ার দরকার নাই, মালিককে ডাকো রে, মালিককে ডাকো। এবার মালিককে ডাকবে, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা আল্লাহর কাছে ডাকবে, মালিক গো, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, বিচার করেছি, আমরা পাপ করেছি, মাফ করে দেন। এরপরে যদি আমরা কোনো অন্যায় করি, পাপ করি, তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এই জায়গায় থাকো, খবরদার, খবরদার, আমার সাথে কোনো কথা বলতে পারবে, স্টপ, কোনো কথা বলবে না। হায় রে জাহান্নামীরা, দুনিয়া
দুনিয়ার ভিতরে কত দাপট দেখাইছে, কত দাপট দেখাইছো। মুসলমানদেরকে তোমরা হত্যা করেছো, মুসলমানদেরকে আঘাত করেছো, নবীর দুশমনি করেছো, আল্লাহর দুশমনি করেছো, এই ধর্মের উপরে তোমরা কালি দিয়েছো। তোমাদের দাপট ছিল, দাপট ছিল। ওই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, খবরদার, খবরদার, স্টপ, কোনো কথা বলতে পারবে না, তোমরা এখানেই থাকো, তোমরা এখানেই থাকো। আর ঘোষণা করা হবে তাদের জন্য জাহান্নামের কুজের পানির ব্যবস্থা করে দাও। তারা ওই কুজ পান করতে থাকবে, পান করতে থাকবে, গলার ভিতরে তারা ঢুকাইতে পারবে না। তাদের খাদ্য কি থাকবে? সূরা কিয়ার ভিতরে বলছেন লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। এবার আল্লাহ তাআলা বলতেছেন লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম, তাদেরকে যাক্কুম নামের গাছের খাবার তাদেরকে দেওয়া হবে। ওই যাক্কুম নামের গাছ থেকে তারা খাবার খাবে, ওই খাবার গলার ভিতরে তাদের আটকে যাবে। তাদেরকে পানি দেওয়া হবে, টকবকে গরম পানি, জাহান্নামের পোষ দেওয়া হবে। তারা ওই খাবার দিয়ে তাদের উদর ভর্তি করবে, যেই মাত্র পানি পান করবে, টকবক করবে, পানিগুলো তারা সমস্ত কিছুই গলে পচে পিছন দিয়ে বের হয়ে যাবে। হায়রে, এমন শাস্তি হবে জাহান্নামের ভিতরে। এই শাস্তিগুলো তারাই ভোগ করবে যারা দুনিয়ার ভিতরে ভালো কাজ করে নাই, যারা দুনিয়ার ভিতরে বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে, খারাপ আমল করেছে, তাদের জন্যই হলো এই জাহান্নাম। তারাই জাহান্নামের ভিতরে থাকবে, তারাই জাহান্নামের ভিতরে ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের ভিতর থেকে যদি এক বালতি পুজ নিয়ে এসে যদি দুনিয়ার ভিতরে দেওয়া হয়, এক বালতি পুজের দুর্গন্ধে আমার দুনিয়ার তামাম বান্দাগণ দুর্গন্ধে মারা যাবে। এত দুর্গন্ধ হবে যে এক বালতি পুজ, জাহান্নামের পুজ এই দুনিয়া সহ্য করতে পারবে না, দুনিয়ার মানুষগণ সহ্য করতে পারবে না। হায় রে হায়, কিরকম শাস্তি হবে, কিরকম শাস্তি হবে। বলে জাহান্নামের ভিতরে সর্বনিম্নের শাস্তি হলো ওই বান্দাকে এক জোড়া আগুনের জুতা পরায়া দিবে। বলে এই এক জোড়া আগুনের জুতা পরবে, আর এই আগুনের তাপে মাঝে মাথার মজকগুলো টকবক টকবক করে গলে যাবে। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, तमाम মানুষগণকে ডাক দিয়ে বলবেন যে আমার ওই সমস্ত যারা নাফরমান বান্দা তাদেরকে জাহান্নামে পাঠাও, জাহান্নামে পাঠাও। ওই জায়গায় আদম আলাইহিস সালাম উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম রে, আদম রে, এ আদম, এ আদম, তুমি তোমার উম্মত, তোমার সন্তানদেরকে জাহান্নামে পাঠাও, জাহান্নামে পাঠাও। এইভাবে আদম আলাইহিস সালামকে বলবেন তোমার যেই সমস্ত সন্তানাদি তাদেরকে তুমি জাহান্নামে পাঠাও। আদম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবেন, মালিক গো, আমি কত সংখ্যক আমার সন্তানদেরকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, 1999 জন ব্যক্তিকে জাহান্নামে পাঠাও। তাহলে 1001 জন ব্যক্তি জান্নাতি আর 999 জন হলো জাহান্নামী। যখন আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করেছেন, সাহাবায়ে কিরামগণ শোনার সঙ্গে সঙ্গে দিশাহারা হয়ে গেছে, পাগলের মতন গড়ি পাড়া শুরু করে দিয়েছে, পাগলের মতন গড়ি পাড়ে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারে রে, তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না, তোমাদের সাথে আরো 2টি জাতি রয়েছে। তারা এমন জাতি যাদের সংখ্যা বলে আদম থেকে এই পর্যন্ত যত মানুষ আছে, জিন জাতির ভিতরে যত জিন আছে
তামাম মানুষ তামাম জিন জাতির চাইতেও তারা বেশি হবে, অনিষ্টকারীরা বেশি হবে। এবার সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা নবী গো? আল্লাহর হাবিব সুন্দরভাবে বলে দিলেন, তারা হলো হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। তারা হলো ইয়াজুজ আর মাজুজ, এমন দুইটি জাতি আছে, এই দুইটি জাতি তোমাদের চাইতে বেশি হবে। যখন এই কথা বললেন আল্লাহর হাবিব, যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরামগণ তখন নিঃশ্বাস ছাড়লেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা টেনশন করিও না, তোমাদের কোনো টেনশন নাই। ওই খোদার কসম করে বলতেছি, যেই মালিক আমাদের সৃষ্টি করেছেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ছাঁটাই করে বাছাই করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হায় রে হায়, এইভাবে আল্লাহর হাবিব তামাম মানুষদেরকে সান্ত্বনা দিয়েছেন। যেদিন নবীজির ওফাত হয়ে যাবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দেয়, নবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদার চায়। আপনি কি গণ, আপনি কি রাজি আছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে ভাই জিবরাইল, আল্লাহ তাআলা যদি চেয়ে থাকে আমি নবী সাক্ষাৎ করতে চাই, তবে আমার বড্ড ব্যথা হলো, আমার ওয়াফাতের পর আমার উম্মতের কি গতি হবে রে, আমার উম্মতের কি গতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার কোনো টেনশন নাই। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ মাটির ভিতর থেকে বের হয়ে যেই দিন ওই হাসরের ময়দানে দাঁড়াবে, সর্বপ্রথম আপনি বের হবেন, এরপরে আপনি সুপারিশের অধিকারী হবেন। এবং আমি কথা দিলাম, নবী গো, তামাম উম্মতের ভিতর থেকে আপনার উম্মত আগে জান্নাতে যাবে, আপনার উম্মতের আগে অন্য নবীর উম্মতগণকে জান্নাতে যাবে নবী হারাম করে দিলাম, আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে জানা দিলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। সর্বপ্রথম আপনার উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে অন্য উম্মতগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, যদি দুনিয়ার ভিতরে আমরা ভালো কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য সুখ আর সুখ। আর যদি দুনিয়ার ভিতরে বদ কাজ করে যাই, তাহলে মনে রাখবেন আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে, আমাদের জীবনটা বরবাদ, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এমন একটা জাহান্নাম সহ্য করতে পারবো না, এই জন্য